হরে কৃষ্ণ। গীতা পাঠশালায় আপনাদের সকলকে স্বাগত। এখন আমরা সকালে যে পাঠ করেছিলাম গীতার প্রথম অধ্যায়ের ৪র্থ থেকে ৬ষ্ঠ নম্বর শ্লোক, সেই শ্লোকেরই তাৎপর্য পাঠ করব। তো পাঠ করার আগে আমরা ৪র্থ থেকে ৬ষ্ঠ নম্বর শ্লোকটা একবার পাঠ করে নিয়ে তারপরে সেটার যে অনুবাদ সেটা আলোচনা করব। অত্র সুরা মহেশ্বসা ভীমার্জুন সমাযুধি যুযুধান বিরাটস্য দ্রুপদশ্চ মহারথ ধৃষ্টকেতিশ্চনত্রাসি রাজস্য বীর্যবান পুরোজিত কুন্তিভোজস্য শৈবস্য নরপুঙ্গব युधामानस्य विक्रान्त उत्तमौजास्य वीर्यवान् सौभद्र द्रौपदेयस्य सर्व एव महारथा। তো এখানে সমস্ত যে বীর যোদ্ধারা রয়েছে সেই যোদ্ধারা কে কে উপস্থিত আছে সেগুলো কে বলছেন? সঞ্জয় বলছেন। আমরা আগের দুটো ভিডিওয় আমরা জেনেছি যে সঞ্জয় বাড়ি বসে সবকিছু দেখতে পাচ্ছিলেন। কেন দেখতে পাচ্ছিলেন? কারণ সঞ্জয় হচ্ছে ব্যাসদেবের কৃপাধন্য ছিলেন। তিনি ব্যাসদেবের কাছ থেকে আশীর্বাদ পেয়েছিলেন, যে দিব্য দৃষ্টি লাভ করেছিলেন। তাই তিনি যুদ্ধক্ষেত্রে যা যা হচ্ছে সব দেখতে পাচ্ছিল, আর বাড়ি বসে ধৃতরাষ্ট্র সেই সমস্ত কিছু সঞ্জয়ের কাছ থেকে জানছিলেন। তো এখানে সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলছে যে এখানে সেই সমস্ত সেনাদের মধ্যে অনেকে ভীম এবং অর্জুনের মতো বীর ধনুর্ধারী রয়েছে, এবং যুযুধান, বিরাট ও দ্রুপদের মতো মহাযোদ্ধাও সেখানে উপস্থিত রয়েছে। সেখানে ধৃষ্টকেতু, চেকিতান, কাশীরাজ, পুরোজিত, কুন্তিভোজ এবং শৈবের মতো অত্যন্ত বলবান যোদ্ধারা রয়েছে। সেখানে রয়েছেন অত্যন্ত বলবান ইউধামন্যু এবং পরাক্রমশালী উত্তমৌজা, সুভদ্রার পুত্র দ্রৌপদীর পুত্রগণ, এবং এইসব যোদ্ধারা সকলে এক একজন মহারথী। যদিও দ্রোণাচার্যের অসীম শৌর্য এবং বীর্য ও সামরিক কলাকৌশলের কাছে ধৃষ্টদ্যুম্ন ছিলেন এক অতি নগণ্য প্রতিবন্ধক, এবং তার ভয়ে ভীত হবার কোনো কারণই ছিল না দ্রোণাচার্যের পক্ষে। কিন্তু ধৃষ্টদ্যুম্ন ছাড়াও পাণ্ডব পক্ষে অন্যান্য অনেক মহারথী রয়েছেন, যারা সত্যি সত্যি তার জন্য ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছিলেন। দুর্যোধনের পক্ষে সেই যুদ্ধ জয়ের পথে ছিলেন এক একটা দূরতিক্রম প্রতিবন্ধকের মতো, কারণ তারা সকলেই ছিলেন ভীম এবং অর্জুনের মতো ভয়ঙ্কর। এখানে সবাই ছিলেন ভীম অর্জুনের মতো, অনেকেই ছিলেন ভীম এবং অর্জুনের মতো অত্যন্ত ভয়ঙ্কর। তাদের বীরত্বের কথা দুর্যোধন ভালোভাবেই জানতেন, তাই তিনি অন্যান্য রথী মহারথীদের ভীম এবং অর্জুনের সঙ্গে তুলনা করেছেন। ভীম এবং এই যে মহাভারতের যুদ্ধ, সেখানে বলা হচ্ছে যে দ্রোণাচার্যের কিন্তু ধৃষ্টকেতুর থেকেও অতটা ভয় পাওয়ার কোনো দরকার নেই, কারণ ধৃষ্টকেতু ছিলেন তার শিষ্য। কিন্তু আরো যে যোদ্ধারা ছিলেন, অর্জুন, ভীমের মতো অনেকে মহারথী ছিলেন, অনেক মহান যোদ্ধা ছিলেন, তো তাদেরকে দুর্যোধন ভয় পাচ্ছেন। তাদের বীরত্বের কথা দুর্যোধন কিন্তু ভালোভাবেই জানতেন, সেই কথা এই শ্লোকে বলা হয়েছে। দেখা হচ্ছে আগামী শ্লোক নিয়ে। হরে কৃষ্ণ। যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটি একটি লাইক করে দেবেন এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। হরে কৃষ্ণ।